আজকেই আমি এই ভিডিওর মাধ্যমে একটি স্টোরি রাইটিং আলোচনা করতে চলেছি। এই স্টোরি রাইটিংটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। নিচে কতগুলো আউটলাইন দেওয়া হয়েছে এবং সেই আউটলাইনগুলোকে কাজে লাগিয়ে 100 শব্দে স্টোরি লিখতে বলা হয়েছে। গিভ আ সুটেবল টাইটেল টু ইট, এবং স্টোরির একটা সুটেবল টাইটেলও দিতে বলা হয়েছে। 10 নম্বর 10 নম্বর আছে 100 শব্দে লিখতে বলেছে। আউটলাইনগুলি হলো আর ডিসঅনেস্ট শপকিপার, একজন অসৎ দোকানদার। গিভস লেস অ্যামাউন্ট অফ গুডস, সে কম ওজনের মালপত্র কাস্টমারদেরকে দিত। আস্কস টু এক্সপ্লেন, তাকে জিজ্ঞাসা করেছিল সে কেন করে, সে ব্যাখ্যা করেছিল। হ্যাভ টু ক্যারি লেস লোড, তাহলে কম পরিমাণের জিনিসপত্র তাকে বইতে হবে, মানে কাস্টমারকে বইয়ে নিয়ে যেতে হবে। আর কাস্টমার পেজ লেস মানি, একজন কাস্টমার তাকে কম টাকা দিয়েছিল। রিজন আস্কড, তাকে কারণ জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন সে কম টাকা প্রদান করছে। হ্যাভ টু কাউন্ট লেস, তখন সে যুক্তি দেখেছিল তাকে কম টাকা গুনতে হবে। স্টোরির টাইটেল আমি দিয়েছি অসাধু দোকানদার। অসাধু দোকানদার মানে কি? দ্য ডিসঅনেস্ট শপকিপার। দ্য ডিসঅনেস্ট শপকিপার। দ্য ডিসঅনেস্ট শপকিপার। ফার্স্ট আউটলাইন আর ডিসঅনেস্ট শপকিপার, একজন দোকানদার খুব অসাধু ছিল। একজন দোকানদার মানে কি? এ শপকিপার, SHOPKEEPER। এ শপকিপার ছিল মানে কি? ওয়াজ ভেরি ডিসঅনেস্ট, DISHONEST। স্টপ। আ শপকিপার ওয়াজ ভেরি ডিসঅনেস্ট। নেক্সট আউটলাইন, গিভস লেস অ্যামাউন্ট অফ গুডস, সে তার গ্রাহকদের কম পরিমাণে জিনিস দিত। তাহলে সে দিত, হি গেভ, সে দিত কম জিনিস। লেস অ্যামাউন্ট অফ গুডস লেখা আছে হিন্টসে, লেস অ্যামাউন্ট অফ গুডস, কম পরিমাণে জিনিস দিত। কাদেরকে? তার কাস্টমারদেরকে। টু হিজ কাস্টমার্স, MERS। স্টপ। সেন্টেন্স ছিল সে তার গ্রাহকদের কম পরিমাণে জিনিস দিত। হি গেভ লেস অ্যামাউন্ট অফ গুডস টু হিজ কাস্টমার্স। নেক্সট আউটলাইন, আস্কস টু এক্সপ্লেন, একদিন এক গ্রাহক এটি লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন আপনি কম দিচ্ছেন কেন। একদিন মানে কি? ওয়ান ডে। ওয়ান ডে একদিন একজন গ্রাহক মানে এ কাস্টমার, লক্ষ্য করেছিল, এটা নোটিসড, NOTICED, নোটিসড ইট, এটাকে লক্ষ্য করেছিল। অ্যান্ড আস্কড, আর জিজ্ঞাসা করেছিল, জিজ্ঞাসা করেছিল হোয়াই, ASKED, অ্যানাক্স জিজ্ঞাসা করেছিল, কমা কোটেশনের মধ্যে দিবে আপনি কম দিচ্ছেন কেন। হোয়াই আর ইউ গিভিং লেস, হোয়াই আর ইউ গিভিং, GIVING, গিভিং, লেস, LESS, লেস, জিজ্ঞাসা চিহ্ন ডবল কোটেশন বন্ধ। সেন্টেন্স ছিল একদিন ওয়ান ডে এক গ্রাহক এটি লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আ কাস্টমার নোটিসড ইট অ্যান্ড আস্কড, আপনি কম দিচ্ছেন কেন। হোয়াই আর ইউ গিভিং লেস। নেক্সট আউটলাইন, হ্যাভ টু ক্যারি লেস লোড, দোকানদার হাসতে হাসতে বলল এতে আমার বোঝা কম হয়। এতে আমার বোঝা কম হয়। তাহলে দ্য শপকিপার হাসতে হাসতে বলল, মানে হেসেছিল এবং বলেছিল। দ্য শপকিপার, SHOPKEEPER, দ্য শপকিপার স্মাইল্ড, SMILED, স্মাইল্ড, মৃদু হেসেছিল। অ্যান্ড সেড, আর বলেছিল, SAID, সেড বলেছিল, কমা ডবল কোটেশন শুরু, এটা আমাকে বইতে, মানে এতে আমার বোঝা কম হয়। তার মানে কি? ইট
হেল্পস মি এটা আমাকে সাহায্য করে ক্যারি লেস লোড, CARRY ক্যারি লেস LESS লেস লোড, এতে আমার বইতে কম হয়। তাহলে দোকানদার হাসতে হাসতে বলেছিল, দোকানদার হাসতে হাসতে বলেছিল মানে দোকানদার হেসেছিল এবং বলেছিল দ্য শপকিপার স্মাইল্ড অ্যান্ড সেড, আর বলেছিল ইট হেল্পস মি ক্যারি লেস লোড, এটা আমাকে কম জিনিস বইতে সাহায্য করবে। নেক্সট আউটলাইন, আ কাস্টমার পেজ লেস মানি, তখন গ্রাহকও কম টাকা দিলেন, তখন গ্রাহকও কম টাকা দিয়েছিল। তাহলে তখন দিয়েছিল দেন দ্য কাস্টমার, দেন দ্য কাস্টমার, দেন দ্য কাস্টমার পেড, PAID পেড লেস LESS লেস মানি, MONEY স্টপ। তাহলে তখন কাস্টমার মানে কি গ্রাহক কম টাকা দিলেন, দেন দ্য কাস্টমার পেড লেস মানি, তখন গ্রাহক কম টাকা দিলেন। নেক্সট আউটলাইন, রিজন আক্সড, দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কম টাকা দিচ্ছেন কেন। দোকানদার অবাক হয়ে গেছে, সে জিজ্ঞাসা করছে আপনি এবার কম টাকা দিচ্ছেন কেন। তাহলে কী হবে, দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে অবাক হয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল দ্য শপকিপার, দ্য শপকিপার ওয়াজ আক্সড, ওয়াজ শকড, অবাক হয়েছিল, SHOCKED শকড অবাক হয়েছিল, অ্যান্ড আক্সড আর জিজ্ঞাসা করেছিল, কমা ডবল কোটেশন, দোকানদার অবাক হয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল আপনি কম টাকা দিচ্ছেন কেন। হোয়াই আর ইউ পেইং লেস, কেন তুমি কম টাকা দিচ্ছ। হোয়াই আর ইউ পেইং লেস, তাহলে আপনি এবার তাহলে এখানে কম টাকা দিচ্ছেন, জিজ্ঞাসার জন্য ডবল কোটেশন বন্ধ। সেন্টেন্স ছিল দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কম টাকা দিচ্ছেন কেন। দ্য শপকিপার ওয়াজ শকড, শপকিপার অবাক হয়ে গেল। অ্যানাক্সড আর জিজ্ঞাসা করলো হোয়াই আর ইউ পেইং লেস, তাহলে আপনি কম টাকা দিচ্ছেন কেন। নেক্সট আউটলাইন, হ্যাভ টু কাউন্ট লেস, গ্রাহক বলল এতে আমার গণনা কম হয়। তাহলে গ্রাহক মানে কি কাস্টমার, তাহলে দ্য কাস্টমার রিপ্লাইড, দ্য কাস্টমার রিপ্লাইড, REPLIED, দ্য কাস্টমার রিপ্লাইড উত্তর দিল এটা আমাকে গুনতে কম হয়, তাই না। তাহলে ইট হেল্পস, HELPS, ইট হেল্পস মি কাউন্টলেস, তাহলে আমার গুনতে কম হয়, কাউন্টলেস LESS লেস স্টপ কোটেশন ক্লোজ। তাহলে কাস্টমার মানে কি গ্রাহক, গ্রাহক কি বললো, গ্রাহক বললো এতে আমার গণনা কম হয়। দ্য কাস্টমার রিপ্লাইড ইট হেল্পস মি কাউন্টলেস, এতে আমার গণনা কম হয়। নেক্সট সেন্টেন্স, দোকানদার তার ভুল বুঝতে পারলো এবং প্রতিজ্ঞা করলো যে সে আর অসাধু হবে না। দোকানদার তার ভুল বুঝতে পারলো, তাহলে দোকানদার বুঝতে পেরেছিল, তাহলে দ্য শপকিপার, দ্য শপকিপার, SHOPKEEPER, দ্য শপকিপার রিয়েলাইজড, REALIZED, এটা জেড, হ্যাঁ জেডটা লেখা হচ্ছে না, ZED, দ্য শপকিপার রিয়েলাইজড বুঝতে পেরেছিল হিজ মিস্টেক, তার ভুলটা, হিজ মিস্টেক, MISTAKE, তার মিস্টেক বুঝতে পেরেছিল এবং প্রতিজ্ঞা দিয়েছিল, অ্যান্ড প্রমিসড, PROMISED, অ্যান্ড প্রমিসড আর প্রতিজ্ঞা দিয়েছিল, টু বি অনেস্ট, সে আর অসাধু হবে না, তার মানে কি অসাধু হবে না, তার মানে রিয়েলাইজড, দ্য শপকিপার রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড প্রমিস, আর প্রতিজ্ঞা দিয়েছিল যে সে আর অসাধু হবে না, তার মানে কি প্রমিস টু বি অনেস্ট মানে সৎ হবে, টু বি অনেস্ট, সে সৎ হবে, টু বি অনেস্ট সৎ হবে, ফ্রম দ্য ডে, সেদিন থেকে, ফ্রম দ্য ডে, DAY ডে স্টপ। তাহলে সেন্টেন্স ছিল দোকানদার তার ভুল বুঝতে পারলো এবং প্রতিজ্ঞা করলো যে সে আর অসাধু হবে না, তার মানে কি সে সাধু মানে সাধু হবে, সাধু মানে কি সৎ হবে। দ্য শপকিপার রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড প্রমিস টু বি অনেস্ট ফ্রম দ্য ডে। দেখো বন্ধুরা এখানে মোরালের কথা কিছু বলা থাকে না, তো এখানে আমি মোরাল দিয়েছি সততাই সর্বোত্তম নীতি, তার মানে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে মোরাল বলে লিখবে, মোরাল লিখবে অনেস্টি, HONESTY, অনেস্টি ইজ দ্য
ইজ দ্য বেস্ট পলিসি, POLICY, স্টপ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি।